আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে FL স্টুডিও মোবাইল অ্যাপস এর মধ্যে গান ইম্পোর্ট করবেন। যে কোনো অডিও হোক, সেটা স্যাম্পল হোক, সেটা ইসলামিক সঙ্গীত হোক, সেটা গান হোক, একটা অডিও ফাইল হোক, তো কিভাবে ইম্পোর্ট করবেন আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে রয়েছে দুটা ইউনিক রিসার্চেবল টিপস। তো ইউনিক টিপস দুটা থেকে যে কোনো একটাই আপনার ফোনের মধ্যে কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে দুটা টিপস আমি আপনাদেরকে দেখাবো, আর সাথে সাথে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব কিভাবে কি কি করতে হয় মিউজিক অ্যাড করার জন্য। তো আজকের এই ভিডিওতে কেউ স্কিপ করবেন না, চলুন আজকের এই ভিডিওর মূল পার্ট উপভোগ করা যাক। আমরা মোবাইল স্ক্রিনে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে গান ইম্পোর্ট করতে হয়। দুইভাবে গান ইম্পোর্ট করা যায়। প্রথমটা হচ্ছে যে মোবাইল ফোনের যে একটা ফাইল আছে, ওই ফাইলের মাধ্যমে কিভাবে গান ইম্পোর্ট করতে হয় আমি এর আগে একটা ভিডিও দিয়ে রেখেছি, তো আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আজকে এই ভিডিওতে ফাইলের মাধ্যমে যদি না পারেন, তো আজকের এই ভিডিওতে অফিসিয়ালভাবে একদম খুবই সহজে একদম পারফেক্টভাবে কিভাবে গান এড করতে হয়। তো একবার কমেন্ট করেছে, ইউটিউবে একজন কমেন্ট করেছে অনেক সুন্দর করে, ভাইয়া আমার গান ইম্পোস্ট হয় না, তো কিভাবে গান ইম্পোস্ট করবো ভাই? তো এরকম একটা ভিডিও আমি আপনাদের জন্য উপহার দিলাম। তো এই সমস্যাটার সমাধানের জন্য আমরা আজকে এই ভিডিওটা তৈরি করতে চলেছি। তো দুইটা টিপস বলেছিলাম, আমাদের একটা টিপস অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়াই আছে, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো যারা এই 1 নম্বর টিপসটা অ্যাপ্লাই করে ফেলেছেন, তো তাদের জন্য আজকের এই সমস্যার সমাধানটা নিয়ে চলে আসলাম। তো FL স্টুডিও মোবাইলের অ্যাপসের মধ্যে আমরা খুব শীঘ্রই প্রবেশ করে ফেলবো। তো অবশ্যই আমরা আগে থেকে একটা অডিও MP3 গান অনলাইন থেকে ডাউনলোড করে রাখবো। ওই গানটা আমাদের একটা ফাইলের মধ্যে খুঁজে রাখতে হবে। ওই ফাইলের মধ্যে একটা গান আমরা অডিও ইনপুট করে একটা অডিও কনভার্ট করে রেখে দিব। তো অডিওটা আমরা FL স্টুডিও মোবাইল অ্যাপসের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তো আমরা গুগল প্লে স্টোর থেকে একটা CX ফাইল অ্যাপস আছে, ওইটা ইনস্টল করে ফেলবো। ইনস্টল করার পরে বন্ধুরা যা যা করতে হবে, প্রথমে আমাদের কাঙ্ক্ষিত ডাউনলোড করা সেই মিউজিকটির উপরে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে গানটা শুনে একবার এরকম করে ধরে রাখতে হবে। তো ধরে রাখার পরে এখানে একটা কপি বাটন আসবে, কপি বাটনে ক্লিক করার পরে ঠিক এই জায়গায় ক্লিক করে এখানে মেন স্টোরেজ লেখা দেখতে পাবা, এখানে ক্লিক করে তো আপনারা আপনাদের ফোনের জায়গা দেখে আপনারা এখানে পেস্ট করবেন। তো আমার ফাইলের একদম নিচের দিকে আমি পেস্ট করে দিয়েছি। তো এরকমভাবে খুব সহজে পেস্ট করতে পারবেন। যদি CX ফাইল এক্সপ্লোরার অ্যাপসটা ডাউনলোড করেন, অ্যাপসটা লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো অ্যাপসটা আপনারা শীঘ্রই ইনস্টল করে ফেলবেন। এরপরে FL স্টুডিও মোবাইল অ্যাপসটা ওপেন করে ফেলবো। ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে নিচে লেখা ইম্পোস্ট বাটনে একবার ক্লিক করবেন। আমি আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি, কারণ আপনারা হয়তো নাও বুঝতে পারেন। এইভাবে এখানে একটা ইম্পোস্ট লেখা দেখতে পাবেন। ইম্পোস্ট লেখাতে ক্লিক করার পরে আপনাদের ফোনের স্টোরেজ চলে যাবে। তো এখান থেকে আপনাদের মোবাইলের অরিজিনাল যে নামটা আছে, ওই নামের একটা ফাইল, ফুল ফাইলটা আছে, ফুল ফাইলটা একটু উপর দিকে স্ক্রল করে আমি একদম নিচে রাখছি, আপনারাও ঠিক এই জায়গায় রাখতে পারেন। তো এখানে একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে উপরে লেখা আছে ইম্পোর্ট FLM ফাইল, ঠিক আছে? তো আমরা এখানে একটা ফাইল অলরেডি ওপেন করে ফেলেছি। তো সেটা আমরা এখন কোথায় পাবো? এখন কথা হচ্ছে যে আমরা যেটা ওপেন করে ফেলছি ওইটা এখন আমরা কোথায় পাবো? তো এটা খুঁজে পাওয়ার জন্য এখন নিচের দিকে গিয়ে আমি প্লাস বাটনে দেখতে পাবো, আপনাদের চোখের সামনে প্লাস বাটন থাকবে। তো এই প্লাস বাটনে ক্লিক করলে আপনারা পেয়ে একটু ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশান। এখান থেকে আমরা খুব শীঘ্র আমরা এখান থেকে অডিও ক্লিপটা নিয়ে নিব। অডিও ক্লিপ নেওয়ার পরে আমাদের ফোনের মধ্যে যে মাই ফাইল একটা অপশান আছে, মাই ফাইলটা খুঁজে বের করব। মাই ফাইলটা একদম উপরে থাকে, সবার প্রথমে থাকে, ওইটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে একটু উপরের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন মাই স্যাম্পল বলে একটা অপশন দেখতে পাবেন। তো এই মাই স্যাম্পলের মধ্যে আপনারা একবার ক্লিক করলে উপর দিকে একটু স্কেল করতে করতে আপনারা দেখতে পাবেন কিয়া কিয়া গান আমরা যেটা কিয়া কিয়া নামের যে গানটা আমরা করছিলাম, ওই কিয়া কিয়া নামের গানটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হলো, চলুন এটা বাজে কিনা দেখা যাক।
তখন আমরা গানটা অলরেডি অ্যাড করে ফেলেছি। এভাবে খুব সহজে গান কিন্তু অ্যাড করতে পারবেন। তো আজকে ভিডিওতে এখন যারা লাইক দেননি তারা তাড়াতাড়ি একটা ভিডিওতে লাইক দিয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো খুব শীঘ্রই নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আজকের এই ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওতে কমেন্ট করে ফেলবেন আগামী ভিডিও কি নিয়ে চান, তো কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। তো এইরকম ভিডিও কেউ ইউটিউবে আপলোড করে না দো, আমি আপনাদের সাথে আছি। তো আজকের এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা দেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারা এই ভিডিওর এই সময়টি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের চেহারা একটু দেখতে চাই। তো আজকের ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, তো ওখানে জয়েন হতে পারেন।